বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমনাথদার কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জীবনের প্রবহমানতা। তা এই অধ্যায়টা কিন্তু বেশ বড়, তোমরা জানো। এই জীবনের প্রবহমানতা এই অধ্যায়ের মধ্যে আবার 5খানা কিন্তু ভাগ আছে। সেই ভাগের প্রথম ভাগ দেখো কোষ বিভাজন ও কোষ চক্র, ঠিক আছে। এবার এই কোষ বিভাজন ও কোষ চক্রের মধ্যে আবার দুটো ভাগ আছে। তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ ক্রোমোজোমের যেটুকুনো অংশ অধ্যায়ের মধ্যে আছে, সেই অধ্যায়ের 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন আর 5 নম্বরের প্রশ্ন যেগুলো পরীক্ষায় অর্থাৎ তোমাদের মাধ্যমিক 2021-এ আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি। তো তোমরা প্রথমে প্রশ্নের মান 1গুলো দেখো। তো বন্ধুরা, তোমরা প্রথমে প্রশ্নের মান 1 দেখো। কি বলছে ক্রোমোজোম শব্দটি সর্বপ্রথম ব্যবহার কে করেন? দেখো ওয়ালডেয়ার। 2 নম্বরে দেখো বংশগতির ধারক ও বাহক কাকে বলে? উত্তর দেখে নাও, ক্রোমোজোম। 3 নম্বর প্রশ্ন দেখো মানুষের দেহকোষে কটি ক্রোমোজোম থাকে? উত্তর কি 2n। 4 নম্বর প্রশ্ন বলছে প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা কটি? উত্তর দেখো 2টি। 5 নম্বরের প্রশ্ন দেখো মানুষের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কটি? উত্তর দেখো 23টি। 6 নম্বর প্রশ্ন দেখে নাও মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা কত? উত্তর দেখে নাও 22। 7 নম্বরের প্রশ্ন দেখো মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা 44। 8 নম্বরের প্রশ্ন দেখো বলছে পুরুষের দেহকোষে অটোজোম ও এক্স ক্রোমোজোমের অনুপাত কত? উত্তর দেখে নাও 44:1। তোমরা 9 নম্বরের প্রশ্ন দেখো ইংরেজি ভি আকৃতির ক্রোমোজোম কে কি বলে? ওটা দেখো মেটাসেন্ট্রিক বলে। 10 নম্বরের প্রশ্ন দেখো বলছে যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে না তাকে কি বলে? দেখো আসেন্ট্রিক ক্রোমোজোম। 11 নম্বর প্রশ্ন দেখো এনওআর পরবর্তী ক্রোমোজোমীয় অংশকে কি বলে? উত্তর দেখে নাও স্যাট বডি। 12 নম্বর প্রশ্ন দেখে নাও বলছে এনওআর ক্রোমোজোমের কোন অংশে বিন্যস্ত থাকে? উত্তর দেখে নাও গৌণ খাঁজে। 13 নম্বরের প্রশ্ন দেখো কাইনেটোকোর কি দিয়ে গঠিত হয়? উত্তর দেখে নাও প্রোটিন দিয়ে গঠিত হয়। তোমরা দেখো পরেরটা নেক্সট, অর্থাৎ 14 নম্বর প্রশ্ন ক্রোমোজোমে ডিএনএর মাত্রা কত? উত্তর দেখে নাও 33.3%। আচ্ছা 15 নম্বর দেখে নাও বলছে নিউক্লিয়াসে কোন প্রোটিনটি সর্বাধিক পাওয়া যায়? উত্তর দেখে নাও হিস্টোন প্রোটিন। নেক্সট দেখো তোমরা 16 নম্বরের প্রশ্ন ডিএনএর শর্করাটির নাম কি? ডিঅক্সিরাইবোজ। 17 নম্বরের প্রশ্ন দেখো বলছে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে কয়টি বন্ড দ্বারা যুক্ত থাকে? উত্তর দেখো 2টি বন্ড দ্বারা যুক্ত থাকে। নেক্সট দেখো 18 নম্বরের প্রশ্ন ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কোন অ্যামিনো অ্যাসিড থাকে? দেখো ট্রিপ্টোফ্যান। 19 নম্বরের প্রশ্ন দেখে নাও পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারের নাম কি? উত্তর দেখো থাইমিন। 20 নম্বর প্রশ্ন দেখে নাও বলছে ওয়াই ক্রোমোজোমে কোন জিন থাকে? দেখো হলান ড্রিক। 21 নম্বরের প্রশ্ন দেখো বলছে জনন কোষ কোন প্রকৃতির হয়? উত্তর দেখে নাও হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। তো বন্ধুরা, আমি কিন্তু আজকের এই জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেছি এবং কন্টিনিউ কিন্তু এইভাবেই কিন্তু আমি এই জীবনবিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর নিয়ে তোমাদের সাথে কিন্তু আমি আলোচনা করে যাব। এর আগে তোমাদের সাথে কিন্তু আমি ইতিহাস ভূগোল নিয়েও কিন্তু আলোচনা করছি এবং কন্টিনিউ কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর কিন্তু আমি দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো তোমরা 22 নম্বরের প্রশ্ন দেখো বলছে দেহকোষ কোন প্রকৃতির হয়? দেখো ডিপ্লয়েড প্রকৃতির হয়। 23 নম্বর দেখো বলছে আরএনএ তে থাইমিনের পরিবর্তে কি থাকে? দেখো ইউরাসিল থাকে। 24 নম্বরের প্রশ্ন দেখো ডিএনএ থেকে ডিএনএ সংশ্লেষকে কি বলে? দেখো রেপ্লিকেশন বলা হয়।
25 নম্বরের প্রশ্ন দেখে নাও, নিউক্লিয় প্রোটিন সমান সমান এটা শূন্যস্থান হিসাবে যেতে পারে, দেখো হিস্টোন যোগ নন হিস্টোন। 26 নম্বরের প্রশ্ন দেখে নাও, মানুষের ক্রোমোজোমে কত জিন আছে? 21,000 জিন আছে। 27 থেকে নাও, বলছে কোষের কোন অংশে জিন থাকে? দেখো ক্রোমোজোমে জিন থাকে। আচ্ছা 28 নম্বর দেখে নাও, মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? উত্তর দেখে নাও 46। 29 নম্বর দেখে নাও, NOR কোথায় থাকে? বলছে দেখো 13, 14, 15, 21 ও 22 নং ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ারের মধ্যবর্তী স্থানে NOR অবস্থান করে। 30 নম্বরের প্রশ্ন দেখে নাও, নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক কি? দেখো নিউক্লিওটাইড। 31 নম্বর প্রশ্ন তোমরা দেখো, বলছে কাইনেটোকোর কি? দেখো বলছে ক্রোমাটিডের মুখ্য খাঁজে অবস্থিত যে প্রোটিন গঠনে কোষ বিভাজনের সময় বেমতন্তু সংলগ্ন হয় ও তাদের মেরু চলনে সাহায্য করে তাকে কাইনেটোকোর বলে। 32 নম্বরের প্রশ্ন দেখো, বলছে 44 অটোজোম $2 দেখো এখানে শূন্যস্থান পূরণ দেওয়া। তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় একটি কি দুটি প্রশ্ন কিন্তু এইভাবে দেয়। তাহলে শূন্যস্থানে কী হবে? দেখো অ্যালোজোম। 33 নম্বর দেখে নাও, হিস্টোন ক্ষারীয়, দেখো নন হিস্টোন কী হবে? আম্লিক হবে। আচ্ছা তোমরা 34 নম্বরের প্রশ্ন দেখো কী বলছে, ক্রোমোজোম DNA, দেখো ডিএনএ কী হবে? জিন হবে। 35 দেখে নাও, অ্যাডোনিন পিউরিন, দেখো থাইমিন পিরিমিডিন। তাহলে এই ছিল তোমাদের 35টি কিন্তু 1 নম্বরের প্রশ্ন। অর্থাৎ তোমাদের অধ্যায়ের মধ্যে আমি কিন্তু ছোটো ছোটো ভাগ করে দিচ্ছি। এইভাবে যদি দিই তোমাদের পড়তে অনেকটা সুবিধা হবে, তোমাদের পুরো অধ্যায়টা কিন্তু ক্লিয়ার হবে। তাহলে আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যে টুকরো চ্যাপ্টারগুলো আছে সেইভাবে তোমাদেরকে আমি প্রশ্ন এবং উত্তর দিয়ে যাব। তো তোমরা অবশ্যই এগুলো খাতায় লেখে এবং তোমাদের পরীক্ষার জন্য কিন্তু তৈরি করো। ঠিক আছে, তোমরা এবারে প্রশ্নের মান 2 গুণ দেখে নাও। তো প্রশ্নের মান 2-এর 1-এর গুণ দেখে নাও। তোমরা কিন্তু এই উত্তরগুলো অবশ্যই তোমাদের পাঠ্য বই থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তা তোমরা এইগুলো ওখান থেকে পড়বে। জাস্ট প্রশ্নগুলো আমি দিলাম, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে, এই অংশের মধ্যে। দেখো 1 নম্বর বলেছে ক্রোমোজোম কাকে বলে। 2 নম্বর দেখো বলছে ক্রোমোজোম ও জিনের সম্পর্ক লেখো। 3 নম্বর দেখে নাও নরের কাজ লেখো। 4 নম্বর দেখে নাও অটোজোম কাকে বলে। 5 নম্বর দেখো ডিএনএতে অবস্থিত ক্ষারের নামগুলি লিখতে বলেছে, আর আরএনএতে অবস্থিত ক্ষারের নাম লিখবে। আর 7 নম্বর দেখে নাও বলছে ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য লেখো। তাহলে তোমরা বুঝে নাও এখানে মাত্র 7খানা 2 নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করতে হবে। তাহলে অবশ্যই কিন্তু এই 7টা 2 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা তৈরি করে ফেলবে। আর এই চ্যাপ্টারের মধ্যে অর্থাৎ এই অংশের মধ্যে কিন্তু একটি বড় প্রশ্ন, যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষা আসতে পারে, ওই একটি প্রশ্ন তোমরা এখানে তৈরি করবে। সেই বড় প্রশ্ন হচ্ছে এটা, দেখে নাও। বলছে 1 নম্বরে ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমের বহির্গঠন চিত্রসহ বর্ণনা করো। তাহলে এই একটি প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু ভালো করে তৈরি করো মাধ্যমিকের জন্য। ঠিক আছে, তো বন্ধুরা আজকে তাহলে তোমাদের জন্য এই অবধি। তাহলে আমি কিন্তু ফের পরের ক্লাসে আমি কিন্তু পরের এই চ্যাপ্টারের যে পরের অংশটুকু আছে আমি কিন্তু আবার তোমার সাথে আলোচনা করব। বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক দিও, আর যদি ভালো না লাগে অবশ্যই কিন্তু ডিসলাইক দিও। আর যারা নতুন তারা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো এবং অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখো, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের জন্য তোমার কাছে কিন্তু সবার আগেই পৌঁছে যাবে। আর তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।